ট্রেনের ছাদে উঠে বাড়ি ফেরাটা বন্ধ করা যায় না। এবার অনেকটা বন্ধ হয়েছে, আগের মতো আপনি দেখবেন না, সত্য যেটা স্বীকার করবেন নিশ্চয়। রুকো যারা, সবার করো। ভাই পড়ে যাবেন ভাই, এ ভাই নেমে যান ভাই, নেমে যান। এ ভাই আসতে আই ছোকবো না। সবাই মিলে করব কাজ, সবাই মিলে করব কাজ। আমরা সবাই চাঁদাবাজ, আমরা সবাই চাঁদাবাজ, জোরে আরো, আমরা সবাই চাঁদাবাজ। আমার আগে আমরা, সবার আগে দেশ, আমাদের সবার আগে দেশ, সবার বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্য দিয়ে আমরা এদেশকে আবার আমরা উন্নত শিখরে পৌঁছাতে পারবো। এবং উনার একটা স্লোগান আছে, আমার আগে আমরা, সবার আগে দেশ, আমাদের সবার আগে দেশ, সবার বাংলাদেশ। আমি জন্ম নিবন্ধন করতে যত কষ্ট হয়েছে, আমার মনে হয় না আমার জন্ম হইতে এত কষ্ট হয়েছে। সবাই মিলে করব কাজ, সবাই মিলে করব কাজ, গর্ব মোদের বাংলাদেশ। উস্তাদ মিলল না তো। উই হ্যাভ এ প্ল্যান। আমাদের রাশেদ ভাই গণ অধিকার পরিষদ থেকে বিএনপি অধিকার পরিষদে উনি চলে আসছেন। উনি তারেক রহমানের থেকে বড় বিএনপি হয়ে গেছেন। আপনি ভাই যা শুরু করছেন, কয়দিন পর মানুষ আপনাকে 2 পায়ে হাঁটতে দেখবে না, দেখবে আপনি 4 পায়ে হাঁটতেছেন। প্রশ্ন করছে আপনি কি গুপ্ত বিএনপি ছিলেন কিনা, এর উত্তরটাও আমি কিন্তু আপনাকে আগেই বলেছি 2022 সাল থেকে আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি। প্লিজ হাবা কেন না বলার জন্য কি আমি এখানে আসছি? কয় কি টুপি কাহাকে বলে? নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে বলে। নির্বাচন আইলে আমরা দেশের যত নেতা আছে সব টুপি মাথার দিয়ে আনে, ফট্টি মট্টি বান্ধা তসবি টসবি লইয়া কি তারা হেসানি রে, একেবারে মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে, তারপরে জান্নাতে তেই মাত্র কোনো মতো সুইটটা বাড়িয়ে আইছে। যেই মাত্র নির্বাচন শেষ, একটা নেতার মাথায় আর টুপু উঠে না জানাজা ছাড়া। ঠিক নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যাকে এদেশের মানুষ নির্বাচনে ব্রুট মেজরিটি দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, সেই প্রাণের নেতা, আমি যাকে বলি অ্যাপল অফ পিপল আই, সেই নেতা মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান। প্রাইম মিনিস্টার যখনই কোনো স্পিচ দেন, একটা দুটো মারাত্মক ভুল সেখানে থাকে। গতকালকে একটা স্পিচ দিয়েছেন ত্রিশালে, 2014 সালে কাজী নজরুল ইসলাম ত্রিশালে এসছেন বলে তিনি দাবি করেছেন। মানে আচ্ছা, আমরা এটা নিয়ে পাবলিক তো হাসাহাসি চরম করছে। আমার বক্তব্য ওইখানে না, আমার বক্তব্য হচ্ছে তার স্পিচ রাইটাররা যারা, এখানে কি কোনো খেলা আছে? ওনার ব্যাপারে খুবই মুশকিল, এরকম মিস্টেক তো হওয়ার কথা না। এবং রিপিটেডলি কুমিল্লায় গিয়ে উনি ভিজিট করেন, উনি গিয়ে দিনাজপুরে আম আনেন। একটা বড় মিস্টেক হয়েছে, বাংলা ভাষা দিয়ে পতাকা তুলে দিয়েছেন, মার্কা তুলে দিয়েছেন। আপনি কিভাবে আমাকে বলেন, আরেক মানে এখন যেগুলো বলতে হবে এগুলো বলার পরে আমি আবার মানে জেলের বাইরে থাকতে পারবো কিনা সেটাও তো জানি না। ভিডিওটা আগে একটু শুনেন। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে, বা এই বছর, এই মুহূর্ত মানে এই বছর, আমি দুঃখিত, এই বছরের মধ্যে ফেরে, বা যখনই ফিরুক, বিএনপি যদি ক্ষমতায় থাকে, তার চেয়ে বেশি বিপদে আর কেউ পড়বে না। ধরেন শেখ হাসিনা সত্যি সত্যি ফিরলো, কথার কথা, সবচেয়ে বেশি বেকায়দায় কে পড়বে আমারে বলেন? পড়বে এই সরকার। আমার একটা বিষয় হচ্ছে, আপনি নারী স্বাধীনতার ক্ষমতায়নের কথা বললেন। আমরা কিছুদিন আগে দেখলাম রংপুরের পীরগঞ্জে একজন বিএনপি নেতা, একজন কি বলছে যে ঢাকা থেকে আমাদের নেতা যাবে, একজন কচি মেয়ে, 14-15 বা 16 বছরের মেয়ে লাগবে। এটা অলরেডি আমরা একটা রেকর্ড সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি। আমার যে বক্তব্য, আমি যে ফ্যামিলি কার্ডের যে বক্তব্য দিলাম, তার সাথে আপনার এই প্রশ্ন কি রিলেভেন্ট? নারী ক্ষমতায়নের কথা বলছিলেন আপনি, ক্ষমতা হবে জামাতি ইসলামকে 50 বছর পরেও স্বাধীনতা বিরোধী খেতাব শুনতে হয়। আমাদের সংগঠনের একজন দুষ্ট সহযোদ্ধা
নুরুল হক নূর, তিনি ওই ভারতের উপরে আস্থা রাখলেন যে ভারতের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ দীর্ঘদিন ধরে লড়াই করছে। তিনি আস্থা রাখলেন ভারতের, যাওয়া আসি করেন ভারতের দূতাবাসে, রয়েল চিফের সঙ্গে দেখা করেন। আমি জানি না রয়েল চিফের সঙ্গে দেখা করে উনি কোন সমঝোতা করতে চান। কিছু তো দিতে হবে, তাই না? র আপনাকে দেবে, র আপনাকে ক্ষমতায় বসাবে, কিন্তু আপনি কি দিতে চান ভারতকে? একটু পরিষ্কার করেন ভাই। বিএনপি বাংলাদেশ হবে না তো কি জামাত ইসলামের বাংলাদেশ হবে? জামাত ইসলাম কি বাংলাদেশ চেয়েছিল? সুতরাং এটা তো বিএনপি বাংলাদেশ হবে। আজকে বিএনপি কে বলছেন যে বিএনপি সেই ফেসিবাদী আমলের চরিত্রে চলে গেছে, বিএনপি হলো আর একটা আওয়ামী লীগ। বিএনপি আর একটা আওয়ামী লীগ নাকি জামাত এনসিপি আর একটা আওয়ামী লীগ হতে চাচ্ছে? রুকো যারা, সবার করো। একটা দলের সাধারণ সম্পাদক থেকে আপনি আরেকটা দলের শুধুমাত্র সিটের আশা, এই যে এত কিছু বললেন যে এনসিপি সিটের জন্য ক্ষমতা রাজনীতি করেছে, জামাত ক্ষমতা রাজনীতি করেছে, আপনি কি করেছেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। উনি জবাব দিয়ে নাই তো, উনি কিন্তু পদবিহীন বড় নেতা।